গ্রেফতার হয়ে গেল জাহাঙ্গীর খানের ওয়াইফ, গ্রেফতার হয়ে গেল। মানে আমরা দেখেছিলাম গত দুদিন আগে জাহাঙ্গীর খানের ওয়াইফ কিছু লোকজন নিয়ে, কিছু জিহাদি বাহিনীকে নিয়ে থানা ঘেরাওয়া করেছিল। মানে ডায়মন্ড হারবারে থানা ঘেরাওয়া করেছিল, বা সেখানে যে জাহাঙ্গীর খানকে কেন অ্যারেস্ট করা হয়েছে, জাহাঙ্গীর খানকে ফেরত চাই, তো সেই নিয়ে কিছু জিহাদি বাহিনী নিয়ে জাহাঙ্গীর খানের ওয়াইফ সে গিয়েছিল তাকে ছাড়াতে। মানে জাহাঙ্গীর খানকে অবিলম্বে ছাড়তে হবে। কিন্তু বিষয়টা দেখুন এমনই, এখন তো আর সেই জিহাদি সরকার নেই, মানে এখন তো আর মৌলবাদীদের সরকার নেই, এখন সরকার হচ্ছে নিরপেক্ষ সরকার। এখন সেই সরকার কি মেনে নেবে? কোনোদিন নেবে? মনে করুন যে একজন আসামিকে অ্যারেস্ট করা হয়েছে, অ্যারেস্ট করার পরে সে আসামিকে কি আবার ছেড়ে দিতে হবে? মানে ছেড়ে দেবে? এই এখনকার সরকার কি ছেড়ে দেবে? কোনোদিন দেবে না। তো দেখুন সকাল সকাল কিন্তু তাকে কিন্তু ধরে নিয়ে চলে গেছে থানায়। ঠিক আছে, তো সেই জন্য অনেকে মিডিয়া যারা আছে তারা বলছে যে কি 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 কারণে আপনাকে অ্যারেস্ট করলো, মানে কিসের জন্য। কিন্তু এর আগে আমরা দেখেছি সেই ভিডিও, যেখানে কিন্তু আমরা দেখেছি যে লোকজন একসঙ্গে জড়ো করেছে। আমি দেখাচ্ছি সেই ভিডিও, আপনারা দেখুন। আমি স্ক্রিনে দেখাবো আপনাদেরকে সেই ভিডিওটি, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি পরিস্থিতি ঘটিয়েছিল। চলুন আমি দেখাচ্ছি সেই ভিডিওটি, যেই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে সেদিন কি ঘটনা ঘটিয়েছিল। এই জাহাঙ্গীর খানের ওয়াইফ, মানে লোকজন একেবারে জড়ো করে নিয়ে, এই দেখুন লোকজন এখানে পুরো জড়ো হয়ে গেছে। ঠিক আছে, তো এই লোকজন জড়ো করে নিয়ে এবারে মানে এই ঝামেলাটা শুরু করবে। ঠিক আছে, মানে কি হচ্ছে আপনারা দেখুন বিষয়টি, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যে সেই দিন অ্যাকচুয়াল কি ঘটনা ঘটেছিল। এই দেখুন এখানে লোকজন পুরো জড়ো হয়ে গেছে, গিয়ে এখানে এরা আর কি অ্যাটাক করছে, ওরা থানায় অ্যাটাক করছে। থানা থেকে জাহাঙ্গীর খানকে ছাড়তে হবে অবিলম্বে, জাহাঙ্গীর খানের মুক্তি চাই, না হলে তারা কি করবে, মার দাঙ্গা করবে। তাহলে বুঝুন তাহলে কি পরিস্থিতি, যে জাহাঙ্গীর খানের জন্য এরা মার দাঙ্গা করার জন্য পুরো ব্যস্ত হয়ে গেছে। দেখুন মার চালাচ্ছে। এখানে কিছু লোক একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। আমি এখানে এসপি সাহেব আছেন, আমি বলে গেলাম ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, আমি পুলিশ মন্ত্রী হিসেবে আপনাকে নির্দেশ দিচ্ছি সেই ধারাতে এমন শিক্ষা দিন যাতে কোনদিন কোন পুলিশ সরকারি কর্মচারী প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে, তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে। আপনারা শুনলে খুশি হবেন, শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তিকে নিলামে চড়ানোর কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার করবে। তো দেখলেন তো আমাদের মুখ্যমন্ত্রী কি বলল। মুখ্যমন্ত্রী কিন্তু বলে দিয়েছে যে ঘটনা ঘটেছে, মানে জাহাঙ্গীর খানকে জেল থেকে বের করার জন্য একজন চোর, চিটিংবাজ, জোচ্চোর, বাটপার, একজন সন্ত্রাসকে জেল থেকে বার করার জন্য তার জাতের কিছু তার ভাই বন্ধু, তার মানে ক্রিমিনাল দোস্ত, তারাই কিন্তু ঝামেলা করেছিল, তারাই কিন্তু অ্যাটাক করেছিল পুলিশের উপরে। তো সেজন্যই মুখ্যমন্ত্রী কিন্তু বলে দিলেন যে কিন্তু তাদের কোনো ছাড় হবে না, তাদের কোনোভাবে কোনো ছাড় হবে না, সবকটাকে চিহ্নিত করা হবে এবং তাদেরকে কিন্তু অবশ্যই জেলে ঢোকানো হবে, মানে জেল হেফাজতে নেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে মানে কিন্তু আইনি কারবার করা হবে এবং তাদের কি জমি জায়গা বিক্রি করে সব নিলাম করে দেওয়া হবে। বুঝতে পারছেন তাহলে? আর যেই ঘটনাটা, মানে পুরো এই যে ঘটনাটা ঘটিয়েছিল সেটা হলো জাহাঙ্গীর খানের স্ত্রী,
মানে জাহাঙ্গীর খানের ওয়াইফ, এই জাহাঙ্গীর খানের ওয়াইফ এ থেকেই এই পুরো ঘটনা ঘটিয়েছে এবং এই হচ্ছে আসল নাটের গুরু। মানে বুঝতে পারছেন যে নাটের গুরু বলে যে ব্যাপারটা আছে, এই হচ্ছে আসল নাটের গুরু। এই নাটের গুরু এই থেকেই এই সব কাণ্ড কারখানা ঘটাচ্ছে এবং একসঙ্গে অনেক মানুষ, অনেক মহিলা একসঙ্গে এক জায়গায় জড়ো করেছে করে এবং তাদেরকে নিয়ে যে ঝামেলার সৃষ্টি করেছে, একদম পুরো ফুল একটা ফুল প্ল্যানিং তৈরি করেছে। দেখেছেন আপনারা, সেই ভিডিও দেখেছেন, আমি আপনাদেরকে দেখিয়েছি এবং আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক জায়গায় দেখেছেন, আপনারা সেই ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে যখন পুলিশ চড়াও হয়েছে, পুলিশ চড়াও হয়ে পুলিশ কিন্তু সেখানে লাঠিচার্জ করেছে, ঠিক আছে। আর লাঠিচার্জ করেছে এই কারণে, কারণ পরিস্থিতি এত বেহাল হয়ে গিয়েছিল যে সেখানে লাঠিচার্জ না করলে পরিস্থিতি আরো খারাপ জায়গায় চলে যেত। সেই জন্য কিন্তু পুলিশ এবং জিআরপিএফ যারা ছিলেন তারা কিন্তু লাঠিচার্জ করেছে। লাঠিচার্জ করায় কিন্তু সব মানুষ চারিদিকে পুরো পালিয়ে যাচ্ছে এবং কিছু মানুষ আমরা দেখেছি সেই ভিডিও ফুটেজে, কিছু মানুষ কিন্তু রাস্তা থেকে জলে ঝাঁপ দিয়েছে, মানে পুকুরে ঝাঁপ দিয়েছে। পুকুরে ঝাঁপ দিয়ে মানে মানে বাঁচতে তো হবে, মানে ভাই মার খাওয়া থেকে বাঁচতে তো হবে, কিছু করার নেই। তো সেই জন্য জানে পুলিশের সামনে পড়লে, পুলিশের লাঠির সামনে পড়লে কিন্তু কোনো গল্প হবে না, এটা আমরা জানি। পুলিশের লাঠির সামনে পড়লে বহুত কান কেলাবে। তো সেই জন্য তারা কি করছে, পালিয়ে চলে গেছে, রাস্তা থেকে ছুটে পালিয়েছে এবং রাস্তার পাশে ছিল একটি ছোট্ট পুকুর, মানে কম করে প্রায় 1-150 লোক তারও বেশি হবে পুকুরে ঝাঁপ দিয়েছে। পুকুরে ঝাঁপ দিয়ে তারা বেঁচেছে মোটামুটি আর কি, তারা বেঁচেছে, কারণ কিছু করার নেই। এই যে মাফিয়া, এই যে জাহাঙ্গীর একটা মাফিয়া, একটা দাঙ্গাবাজ, যে লম্পট এই বেটা, একে অ্যারেস্ট করেছে। একে অ্যারেস্ট করার পরে এর বউ গিয়েছে তাকে ছাড়াতে, আর বাংলার মানুষ এদেরকে ডিম মারবে না, এটা কি হতে পারে? কারণ আমরা দেখছি যারা কিনা মাফিয়া, গুন্ডা, যারা চিটিংবাজ, যারা চোর ছিল, তারা কিন্তু ইতিমধ্যে সবাই ডিম থেরাপি পেয়ে গেছে। মানে 99% মানুষ প্রায় ডিম থেরাপি পেয়ে গেছে। কারণ পশ্চিমবঙ্গে এখন সব থেকে ভাইরাল টপিক যেটা চলছে সেটা হলো ডিম থেরাপি, ঠিক আছে। এই ডিম থেরাপির উপরে আর কিচ্ছু এখন কিন্তু নেই। তো সেজন্য আমরা কিন্তু দেখেছি যে ডিম থেরাপি কিন্তু হচ্ছে। তো এই জাহাঙ্গীর খানের বিরুদ্ধে কি ডিম থেরাপি হবে না? কে বলেছে হবে না? অবশ্যই হবে। চলুন আমরা দেখি সেই ভিডিওটি, ডিম থেরাপির ভিডিওটি আমরা দেখি। চলুন, কেন মানুষ ডিম থেরাপি করতে চলেছে এই জাহাঙ্গীর খান এবং তার স্ত্রীর উপরে। এই ডিমটা খাওয়ানো হবে, ওর অনেকদিন পালি বেড়াচ্ছে, খাওয়া দাওয়া হয় না কিছুদিন। এই ডিম খাওয়ালে যদি একটু ভিটামিন বাড়ে। পচা ডিম নিয়ে আদালত চত্বরে কেন এসছি? ও বহুত দিন ধরে এত অত্যাচার করেছে জাহাঙ্গীর খান, জাহাঙ্গীর খানের স্ত্রী এবং সাইদুল খান, এবং ওর সাথে আছে ফিরোজ খান, এবং এখন 2-3 জনকে ধরা হচ্ছে না। আমার এরিয়া থেকে আরো বেশ কিছু লোক আছে, ওই সাগরেত এবং জাহাঙ্গীর খানের উপর আপনারা রাগ কেন? আমার রাগ কেন? আমি একটা জায়গা কিনেছি, আমার গ্যারেজ আছে। ও জায়গাটা কেনার ফলে ওর রাগ হয় যে আমি ওই জায়গাটা 2014 সালে যখন জায়গাটা কিনি, ও লোকজন নিয়ে গিয়ে সেখানে আমার অত্যাচার করছে। এইগুলো আমার, তুই আমাকে না বলে কেন কিনেছিস? আমি ওকে বললাম যে দেখ, তোর যদি হয় তুই নিয়ে নিবি। তার সত্ত্বেও শোনে নেয়, আমাকে ফাঁসিয়ে দেয়, দিয়ে রাত্রেবেলা তুলিয়ে দেয়। দিয়ে ফাঁসিয়েছে বলতে গেলে ও একটা ছেলেকে ফিটিং করে আমার গ্যারেজে কাজে দেয়, দিয়ে 4 দিন না 5 দিন কাজ করতে করতে আমাকে তুলে নিয়ে যায়, বলছে এই মার্ডার করার প্ল্যান বলে এরকম চারদিকে ছোড়ো, এই কথা ছড়িয়ে দেয়। দিয়ে লোকজন এনে আমার বাড়ি ঘর ভাঙচুর করে, সকাল না হতে হতো আমার 6 বছর এনে মাথা ইট মেরে ও জাহাঙ্গীর, সাইদুল, ভাইরা ভাই আর ওর বউ আছে, এরা মেরে দেয়। দেওয়ার পরে আর কোনো বাইরের লোক ছিল না। হ্যাঁ, বাচ্চাটা মারা গেছে। কি অবস্থা! এবং খবর অব্দি দিতে যায়নি। আমার এই সরিষা শ্বশুর বাড়ি এনে আমি খবরও দিয়েছি। এবং পুরো মারাত্মক কথা তো, মানে যে যে কথাগুলো বলছে, মানে যে অভিযোগগুলো করছে, এ তো বিশাল মারাত্মক, মানে পুরো একদম যাকে বলে মানে কি খুবই ভয়ানক, মানে প্রচন্ড ভয়ানক এই পরিস্থিতি। জাহাঙ্গীর খানের ওয়াইফ যখন ভোট দিতে গিয়েছিল তখন তাকে কি কথা বলেছিল দেখুন। এই যে ভোট দিলেন, ভোটের সময় ভিডিও এটা। দর্শক আপনারা দেখলেন তো পুরো ভিডিওটি, ঠিক আছে। আপনারা বলবেন অবশ্যই, কমেন্ট করে জানাবেন আপনাদের বক্তব্য। কারণ এই জাহাঙ্গীর খান আর জাহাঙ্গীর খানের ওয়াইফ, মানে এরা মিলে
যে র্যাকেটটা চালাতো, মানে যে সন্ত্রাসটি চালাতো, সেই সন্ত্রাস মানে ফলতার বুকে এরা একটা বিশাল একটা সন্ত্রাস চালাতো। এরা মানুষকে মার দাঙ্গা, মানুষকে কি না কি করেনি, মানে সব রকম মানুষের উপরে সব রকমের অত্যাচার, মানুষকে মারা, মানুষকে কাটা, মানুষের সম্পত্তি লুট করা, এরা সব রকম করেছে। এখন মানুষ আর পারছে না, এখন মানুষ আর বা এদেরকে নিতে পারছে না, বা এদের যে অত্যাচার সেটা সহ্য করতে পারছে না। তাই আজকে মানুষ কিন্তু আজকে ভোট দিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে, দিয়ে আজকে বিজেপি সরকারকে জিতিয়ে দিয়েছে এবং তাদেরকে দূর করে ছুড়ে ফেলে দিয়েছে পুরো নর্দমায়। ঠিক আছে, এই নর্দমায় এদের যাওয়ার জায়গা ছিল, এরা নর্দমার কীট, এদেরকে নর্দমায় ফেলা এদের উচিত, মানে এদের উচিত নর্দমায় ফেলে রাখা। ঠিক আছে, তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্তই আর কি। ভিডিওটা আপনারা জানাবেন আপনাদের মূল্যবান কমেন্ট এই জাহাঙ্গীর খানকে আর জাহাঙ্গীর খানের ওয়াইফকে, এরা মিলে যে বা আজকে বা জুলুম চালাতো, যে আজকে বা সরকারের নামে মানে টিএমসি সরকারের নামে এরা নিজেদের একটা আধিপত্য চালাতো, একটা নিজেদের জোর জুলুম মানে ইচ্ছা খুশি একটা বা যে মানে থ্রেট কালচার চালাতো, সেটা নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। বাংলা থাকলে বাংলাকে ভালোবাসবেন আর মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।